ইতালির সরকার এবং আমাদের দূতাবাসকে ধন্যবাদ জানাই। এজন্য জানাই যে এদের পাসপোর্ট এবং লাশটা আমাদের মাঝে ফিরে এসেছে। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের ৩ সদস্যের মরদেহ নোয়াখালীর গ্রামের বাড়িতে পৌঁছেছে। পরিবারে চলছে শোকের মাতম। এর আগে ৩টি কফিনে করে মরদেহগুলো দেশে আনা হয়। এই ঘটনায় শাহাদাত নামে এক বাংলাদেশিকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে ইতালির পুলিশ, আর দ্রুত বিচার দাবি করেছেন স্বজনরা। কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাতাস। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের ৩ জনের মরদেহ চরকাকড়া এলাকার হৃদয়নগরে তাদের গ্রামের বাড়ি পৌঁছানোর পর এমনই দৃশ্য চোখে পড়ে। বাকরুদ্ধ পুরো গ্রামবাসী। ইতালির সরকার এবং আমাদের দূতাবাসকে ধন্যবাদ জানাই। এজন্য জানাই যে এদের পাসপোর্ট এবং লাশটা আমাদের মাঝে ফিরে এসেছে। এই ঘটনায় গুরুতর আহত ছেলে অয়ন রক্তাক্ত রাতের বিভীষিকা আর স্বজন হারানোর শোক নিয়ে জানান সেদিন কি হয়েছিল। আমি যেমনে পারছি অমনে ওরে ছিঁড়ে পরে আমি সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে নামছি, ও এই যে পিছন দিয়ে আমার দৌড় দিয়ে নামছে। পরে আমি গেটের বাইরে যাই, আমাদের বাসার ডান সাইডে পড়ে গেছে আর বাইরে কিছু লোকজন ছিল। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহাদাত নামে এক বাংলাদেশির নাম উঠে এসেছে। অভিযুক্তকে গ্রেফতারে তদন্ত জোরদার করেছে ইতালির পুলিশ। পুরো পরিবারকে হারিয়ে স্তব্ধ স্বজনরা। তাদের দাবি এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার। আমার দাবি করে তার হাসি, আমার আর কিছু আমি চাই না। আমি ছেলে হবো খুনিকে যত দ্রুত সম্ভব যেখানে থাকুক সারা পৃথিবীতে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দাবি করতেছে। গত ২৬ জুন ইতালির রোমে নিজ বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী হোসনে জাহান মমতাজ আরজু এবং ৫ বছর বয়সী শিশুকন্যা অরোয়া ইসলাম আরিশা। গুরুতর আহত হলেও বেঁচে যান ছেলে আমির হোসেন অয়ন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।